আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে। কর্নেল ওলি এই বক্তব্য দিয়েছেন। তিনি সংবাদ সম্মেলনে দলের অবস্থান ব্যাখ্যা করেছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কর্নেল ওলি কিন্তু তার অবস্থান থেকে সরেননি, যদিও কালকে অভিমান করে তিনি জাতীয় ঐক্যের যেই সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকে তিনি যোগ দেননি। তিনি যে একটু অনুষ্ঠানের যেই অব্যবস্থাপনা, অর্থাৎ অতিথি তালিকায় তার নাম না দেখে তিনি এবং রেদওয়ান আহমেদ দলের মহাসচিব দুজনই ফিরে এসেছেন। আজকে দেখেন তার প্রতি আবার সহানুভূতি জানিয়ে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির একটি বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে তার মতন বর্ষিয়ান নেতা এবং বীর মুক্তিযোদ্ধা, তার এরকম ঘটনাটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং বলেছেন সংশ্লিষ্টরা যাতে ভবিষ্যতে এরকম অব্যবস্থাপনা না হয়, ত্রুটি না হয়, এটি যাতে লক্ষ্য রাখেন। যাই হোক, কর্নেল ওলি আজকে যে সংবাদ সম্মেলন করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে তিনি যে জাতীয় ঐক্যের পক্ষে আছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেই কথাই বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সেই তথ্য আমার কাছে আছে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা। রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ওলি বলছেন, আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা ঠিক নয়। স্বৈরাচারদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে স্ব অবস্থানে রয়েছেন। আমি ডক্টর ইউনূসকে বলবো, আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন। তাদের বদলি কোনো সমাধান নয়, চাকরি থেকে বাদ দিতে হবে। ভালো, তিনি এই আবেদন করেছেন। আমার একটা অনুরোধ থাকবে, ডক্টর কর্নেল ওলি বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান নেতা, যেহেতু তিনি অভিমান করে চলে গেছেন, সুতরাং তাকে যেন ডক্টর ইউনূস টেলিফোনে কথা বলেন অথবা টেলিফোন করে তাকে যেন তার দপ্তরে চায়ের আমন্ত্রণ জানানো হয়। এটা আমি আলাদাভাবে আমার এই ভিডিওতে আমি অনুরোধ করে রাখলাম, যে যেহেতু জাতীয় ঐক্যের ব্যাপার, সকল রাজনৈতিক দল মত সবাই মিলে অন্তত একটা পয়েন্টে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সেই প্রচেষ্টার অংশ হিসাবে কর্নেল ওলিকে ডক্টর ইউনূস অবশ্যই ফোন করতে পারেন এবং তাকে আমন্ত্রণ জানাতে পারেন, এটি আমার অনুরোধ রইল। দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন, তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন দলের বৈঠকে অংশ না নিয়ে ফিরে যাওয়া প্রসঙ্গে বলেন, যে কোনো কারণেই হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি, যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, আদিলুর রহমান সম্ভবত, তিনি ফোন করেছিলেন এবং দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না, সুতরাং এটা নিয়ে আর কথা বলতে চাই না। এটাই দেখেন যে একটা সম্মান এবং সহমর্মিতা এবং উপলব্ধি, তিনিও বুঝতে পেরেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এবং ইচ্ছাকৃত না এবং উপদেষ্টার ফোনের মধ্য দিয়ে তিনি আশ্বস্ত হয়েছেন। সুতরাং জাতীয় ঐক্যের যে ধারণা তার সাথে তিনি সহমত পোষণ করছেন, একাত্মতা পোষণ করছেন এবং একই সঙ্গে বলছেন যে আওয়ামী লীগ যে নতুন করে সংগঠিত হচ্ছে তার তথ্য তার কাছে আছে। এটা অবশ্যই আমলে নেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।